আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে মাজিদের 114টা সূরা। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন সূরা কয়টা? 114টা সূরার মধ্যে এই সূরা ইখলাস হলো 112 নম্বর। কত নম্বর? 112 নম্বর সূরা এই সূরা ইখলাস। এই সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ আল্লাহ তাআলার কোরআনে মাজিদের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ সূরাকে বলা হয় মাদানী সূরা, আর এক ভাগ সূরাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের আগে মক্কা নগরীতে যেই সূরাগুলা নাজিল হয়েছে ওই সূরাগুলাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যেই সূরাগুলা নাজিল হয়েছে ওই সূরাগুলাকে বলা হয় মাদানী সূরা। তাহলে এই সূরাটা হলো মাক্কি সূরা। আপনারা এতটুকু বুঝে থাকলে বলেন তো দেখি, এই সূরাটা কি হিজরতের আগে না পরে? বলেন না কা, হিজরতের আগে না পরে? হিজরতের আগে মক্কা নগরীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। প্রথমে আসি এই সূরার নাজিল হওয়ার শানে নজুল, প্রেক্ষাপট, কোন কারণে এই সূরাটা নাজিল হয়েছে। এরপরে এই সূরার তরজমা, এরপরে ইনশাআল্লাহ ফজিলত সম্পর্কে কিছু কথা হবে। ফজিলতটা জেনে ইনশাআল্লাহ আমরা আমল করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রথমে আসি শানে নজুল, প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা কি, কেন অবতীর্ণ হয়েছে এই সূরাটা, একটু খুব খেয়াল করে শুনবেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে রূহুল মাআনি, এই তিনটা তাফসীরের মধ্যে দুইটা কারণ আনছেন। এই সূরাটা নাজিল হওয়ার দুইটা প্রেক্ষাপট একটু ভালো করে বুঝবেন। এক নম্বর প্রেক্ষাপট, মক্কা নগরীর খুব খারাপ একজন লোক ছিল, তুফাইল ইবনে আমের। তুফাইল ইবনে আমের এই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তুমি যেই আল্লাহর ইবাদত করার জন্য বলতেছ, যেই আল্লাহর আলোচনা তুমি করতেছ, ওই আল্লাহ কি দিয়া তৈরি করা? স্বর্ণ দিয়া, মাটি দিয়া, না রূপা দিয়া, না পাথর দিয়া? কয় জিনিস? কথা কয় না। কয় জিনিসের কথা বলছেন? 4টা জিনিসের কথা বলছেন। স্বর্ণ, রূপা, মাটি, পাথর। এই 4টা জিনিসের কোন জিনিস দিয়ে তোমার আল্লাহরে বানাইছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা প্রেক্ষাপট খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, কাফেরের, মক্কার কাফের আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তুমি যেই মালিকের, যেই উলুহিয়তের দাওয়াত দিচ্ছ, যে এলাহের, যেই আল্লাহর দাওয়াত দিতে আসো, ওই আল্লাহর বাপের নাম কি? তার বাপের নাম কি? ওই আল্লাহর ছেলে সন্তান কয়জন? নাউজুবিল্লাহ কয় না। আল্লাহর ছেলে সন্তান আছে তো? আসেনি? তাহলে আরেকটু পিছনে যাই। তাফসীরুল কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলা বলি শুরু করছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কোন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতেছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলা বলি শুরু করছে ঈসা মাসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। তাহলে বুঝে থাকলে বলেন, ইহুদিরা বলতেছে উযাইর আল্লাহর ছেলে, আর নাসারারা বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আবার কিছু কিছু লোক বলতে আছে আল মালাইকাতু বানাতুল্লাহ,
ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ কয় না। এটা এরা বলা বলি শুরু করছে। আমি এখন যেটা বলছি এটা কোরআনে পাকের আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, নাসারারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আবার কেউ কেউ বলা শুরু করলো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা যা আছে ফেরেশতারা আল্লাহর মেয়ে। এই কথাগুলা বলার পর যখন কাফেররা আয়েশা নবীজিকে বলতেছেন, ও নবীজি বলেন, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, যে উলুহিয়তের দাওয়াত দিচ্ছেন, ওই আল্লাহর বাবার নাম কি? ওই আল্লাহর বাবাকে, ওই বাবার বাবাকে, আল্লাহর ছেলে সন্তানগুলাকে কে একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনার ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, তখন আমি আল্লাহ ওর জবাব দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাই। আর আমি আল্লাহর ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন উত্থাপন করে, আমি আল্লাহ সরাসরি নিজে জবাব দেই না, নবীজি আপনার মাধ্যমে আমি জবাব দিয়া দেই। সুবহানাল্লাহ। একটু পিছনে যাই, ভালো করে বুঝেন। আল্লাহ পাকের নবীকে পাঠাইছে কে বলেন তো? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন কে? তা আল্লাহ বলতেছেন, আপনার ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন উত্থাপন করে, কেউ যদি কোনো কথা বলতে চায়, এর জবাব আমি আল্লাহ সরাসরি দিয়া দিই। সুবহানাল্লাহ কর। আর আমার ব্যাপারে যখন কেউ কিছু বলে, তা আমি সরাসরি জবাব না দিয়া নবীজি আপনার মাধ্যমে বলাই। সুবহানাল্লাহ কয় না। মেসাল এক্সাম্পল দিলে বুঝবেন। আমাদের বহুল পরিচিত একটা সূরা, সূরাতুদ দুহা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আছে না নাই? 30 নম্বর পারার মধ্যে এই সূরার শানে নজুলের মধ্যে, প্রেক্ষাপটের মধ্যে আসছে আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিওয়ায়াত বিভিন্ন মতামত আছে। সর্বোপরি কত হলো, কয়েকদিন জিবরাইল আমিন রাসূলের কাছে আসে নাই। কয়েকটা দিন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলও আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠতেও পারে না। আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশের ঘর, ওনার চাচা আবু সুফিয়ান ইবনুল হরব তার ঘর। তো ওনার চাচি আবু সুফিয়ান ইবনুল হরবের স্ত্রী উম্মে জামিল, কি নাম বলছি? উম্মে জামিল। এ বলতেছে মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, ওই শয়তান বাদ দিয়ে দিছে। নাউজুবিল্লাহ কয় না। মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, ওই শয়তানটা মুহাম্মদকে ছেড়ে চলে গেছে, মুহাম্মদের কাছে আর আসবে না, আসে না। কারে বলছে শয়তান? জিবরাইল আমিনকে বলছেন শয়তান। জিবরাইল আমিন আসা কয়েকদিন বন্ধ ছিল, এজন্য বলা শুরু করছে যে মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, নাউজুবিল্লাহ, মুহাম্মদের কাছে যে জিবরাইল আমিন আসতো, ওই জিবরাইল আমিন আর এখন আসে না, মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। সুতরাং আর টেনশন করার দরকার নাই, জিবরাইলও আসবে না, মুহাম্মদও নতুন কিছু বলতে পারবে না, তার শয়তান তাকে ছেড়ে চলে গেছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এবার বলেন তো দেখি, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ব্যাপারে যখন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি আর জবাব দেওয়া লাগবে না, আপনার জবাব দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি আল্লাহ পাঠাইছি, তো আমি আল্লাহর প্রেস্টিজের ব্যাপার স্যাপার, আপনার নবী তো আপনি নিজে নিজে আসেন নাই, আমি আল্লাহ পাঠাইছি, সুতরাং আপনাকে কিছু বলা মানে আমি আল্লাহকে বলা। সুবহানাল্লাহ কয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জবাব দেওয়ার দরকার নাই, আপনি চুপ থাকেন, আমি আল্লাহ স্বয়ং নিজেই জবাব দিচ্ছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও
ও নবীজি আপনি জবাব দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ জবাব দিচ্ছি। ও কাফের গোষ্ঠী ভালো করিয়া শুনিয়া লাও, আমি আল্লাহ জবাব দিচ্ছি। আমার নবীর ব্যাপারে তোমরা কথা বলা শুরু করছো, আমার নবীকে আমরা ছেড়ে চলে গেছি। না না না, আমার নবীকে আমরা ছেড়ে যাই নাই। আমার জিব্রাইল আমিন আসবে, আমি আল্লাহ তার পক্ষে আছি, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট আছি। সুতরাং তোমরা যেই কথাটা বলছো এই কথাটা বানোয়াট কথা বলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিতে চান দুনিয়ার মানুষ রে, আমার নবীর ব্যাপারে যখন কেউ কথা বলে তখন আমি আল্লাহ তার জবাব দিয়া দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ব্যাপারে যখন কথা বলা শুরু করছে, কাফেররা বলতেছে আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর ছেলে, উযাইর আল্লাহর ছেলে, ফেরেশতারা আল্লাহর মেয়ে। এভাবে যখন বলা শুরু করছে, ও দোস্ত ভালো করিয়া বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবীজি গো আমি আর জবাব দিব না, আপনি আমার পক্ষ হইয়া জবাব দেন। সুবহানাল্লাহ কর। আমি আর সরাসরি জবাব দিব না, নবী গো আপনি আমার মাধ্যম হইয়া আপনি জবাব দেন। কুল, ও নবীজি আপনি বলেন, আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? ওর জোরে কয় না, আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াজ, আল্লাহ বেনায়াজ। ভালো করিয়া বোঝেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানাদি নাই, তার কোনো মা বাবাও নাই। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। তাহলে এখন বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি এখন যেহেতু আমি আল্লাহর উলুহিয়তের ব্যাপারে, আমার ব্যাপারে যখন কথা বলছে, সুতরাং আমি জবাব দিব, তো আপনার মাধ্যমে দিচ্ছি। ও নবী আপনি বলেন, কুল, কাফেরদেরকে বলিয়া দিন। কি বলবেন? আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে কর না, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। সামাদের কত সুন্দর তাফসীর, সামাদের তাফসীর আসতে যাইয়া ওই যে একটা প্রশ্ন করছিল কাফেররা যে আল্লাহ কিসের দ্বারা তৈরি, এই চার জিনিসের কোন জিনিসের দ্বারা তৈরি? স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, মাটি দ্বারা, না পাথর দ্বারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিতে চান এই চারটা জিনিস হলো জড় পদার্থ জিনিস। এই জিনিস নিজে নিজে চলতে পারে না, যেখানে রাখে ওখানে থাকে। যত দামি জিনিস হোক না থাকেও, একটা স্বর্ণের গোলা চাকা যদি এখানে রাখি দেওয়া হয়, এখান থেকে স্বর্ণের চাকাটা হেঁটে ওই রুমে যাওয়ার ক্ষমতা আসেনি? বলেন না, আছে নাকি? একটা রূপার চাকাটা, বড় একটা চাকা এই টেবিলের উপর রাখলো, এই রূপার চাকাটা হেঁটে মসজিদে যাওয়ার ক্ষমতা আসেনি? যত পদার্থ জিনিস, এই চারটা জিনিস জড় পদার্থ জিনিস, এই জিনিস নিজে নিজে চলাফেরা করতে পারে না। এরা মনে করছে মনে হয় এই চারটা জিনিস দামি জিনিস, এগুলা দিয়ে মনে হয় আল্লাহকে তৈরি করা হয়। আল্লাহ বলেন জড় পদার্থ দিয়া আমি আল্লাহকে তৈরি করা হবে না, কারণ আমি আল্লাহ তো সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ কোন। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনায়াজ, এই জড় পদার্থের প্রয়োজন নাই। আমি আল্লাহ, আল্লাহু আকবার। এই জড় পদার্থগুলো যেই জায়গাতে রাখে, এখান থেকে সরাইতে হলে আরেকজনের মুখাপেক্ষি হইতে হয়, এই জায়গা থেকে যাইতে হলে আরেকজনের মুখাপেক্ষি হইতে হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন জড় পদার্থ নয় যে আমাকে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবে। না না, বরং পৃথিবীর যেই প্রান্তে যাইবা, যেই স্থানে যাইবা, যেখানে যাইবা, আমার আল্লাহ ওখানে আছে না নাই? এ দোস্ত ভালো করিয়া বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনায়াজ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষি নয়। পৃথিবীর সবাই আমি আল্লাহর মুখাপেক্ষি। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর সব মানুষগুলো আমার মুখাপেক্ষি। জিন্নাত যারা আছে, পৃথিবীর যত পদার্থ আছে, যত মাখলুকাত আছে, সৃষ্টি জগতের যা কিছু আছে, সব
কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমার নবীরা পর্যন্ত আমি আল্লাহর মুখাপেক্ষি। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত আল্লাহর মুখাপেক্ষি। আল্লাহর নবীর কাছে জিব্রাইলকে পাঠায় না, জিব্রাইলও আসে না, নবীও ঘুম থেকে উঠতে পারে না, জিব্রাইল আমিনও আসে না, নবীজি উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। বুঝাই দিতে চান মালিকে, এ পৃথিবীর মানুষেরা ভালো করিয়া শুনো, আমার নবীকে ধরিয়া বুঝাই দিতে চাই, পৃথিবীর যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর আয়ত্তে থাকবে। আমি আল্লাহ যাকে যা করতে চাই ওই জিনিসটা হবে। আমি রাসূল পর্যন্ত আমার কাছে ধরা, রাসূলকে ঘুম থেকে জাগ্রত করি না, রাসূল পর্যন্ত ঘুম থেকে উঠতে পারে না, রাসূল নিজে নিজে উঠতে পারে নাই, নিজে নিজে জিব্রাইল আমিন আসে নাই, আমি যতক্ষণ পর্যন্ত না পাঠাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলে না বলতে পারে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আয়েশা মুহাম্মাদের সাথে কথা না বলে, আর জিব্রাইলও নিজ থেকে কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে কেউ অর্ডার না দেয়। বলেন না, কেউ পারমিশন না দেয়। আল্লাহ পারমিশন দিছে, তারপর জিব্রাইল আমিন নবীদের কাছে আসে, নবীদের কাছে সংবাদটা জানায়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে। এ দোস্ত ভালো করিয়া বুঝেন, আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা, আমি নবী পর্যন্ত আল্লাহর কাছে ধরা, পৃথিবীর যত কিছু আছে সবাই মালিকের একজনের কাছে ধরা, তিনি কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ভালো করিয়া বুঝেন নামাজি মুসল্লিরা, ভালো করিয়া বুঝেন, এখানে কফ পেশ লামেজন কুল, আমরা আরবি শব্দের মধ্যে দুইটা কফ আছে, একটা আছে গোল কফ আর একটা হলো পেছানো কাফ। ভালো করে বুঝতে হবে, একটু বেশকম হলেই কিন্তু অর্থ ব্যবধান হয়ে যাবে আর নামাজটা আর হবে না। একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে নবী যে আপনি বলেন, কফে পেশ লামেজন কুল, কুল মানে নবীজি আপনি বলেন, আর যদি কফ না বলি কাপ দি বলি কুল, কুল মানে নবীজি আপনি খান। নাউজুবিল্লাহ কর না, অর্থ কি বেশ কম হবে কি হবে না? নামাজিরা ভালো করে বুঝবেন, এই সূরাটা পড়তে কালে খুব খেয়াল করে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবীজি আপনি বলেন আল্লাহ কয়জন? কথা কন, আল্লাহ কয়জন? উলুহিয়ত একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একমাত্র কয়জন? একক, একজন, এক আল্লাহ। এই এক আল্লাহর উলুহিয়তের দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাহিয়তের দাওয়াত দিচ্ছে, একজন খোদার দাওয়াত দিচ্ছে। এবার কাফেররা বলতেছে একজন কা, আরো তো খোদা আছে, আরো খোদা আছে, ওদেরও তো এলাহিয়তের দাওয়াত দেওয়া দরকার। আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করিয়া বুঝাই দিতে চান যে খোদা আর নয়, খোদা কয়জন? জোরে কর না, কয়জন? এই আয়াতের তাফসীর আল্লাহ পাকের কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে ডাক দিয়ে বলতে আছেন, এই পৃথিবীতে আমি এক আল্লাহ ছাড়া যদি আরো একজন আল্লাহ হইতো তাহলে কয়জন হইতো? কথা কর না, কয়জন হইতো? আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন খোদা এই দুনিয়াতে আসতো, আরেকজন মাবুদ যদি দুনিয়াতে আসতো, তো দুনিয়ার জায়গা থাকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যাইতো, লাফাসাদাতা পুরা ধ্বংস হয়ে যাইতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করিয়া বুঝো, এই আয়াতের তাফসীর আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ এক আল্লাহ ছাড়া আর একজন খোদা যদি আসতো, লাফাসাদাতা পুরা পৃথিবী ধ্বংস হইয়া যাইতো, পৃথিবী আর পৃথিবীর জায়গা থাকতো না। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই পৃথিবী কি ধ্বংস হয়েছে না পৃথিবী ঠিক আছে? কথা কর না, পৃথিবী ঠিক আছে নেই? পৃথিবী যেহেতু ঠিক আছে, সুতরাং বোঝা গেছে এক আল্লাহই আছে, দ্বিতীয় আর খোদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, अगर दो खुदा होते संसार में, अगर दो खुदा हो
ते संसार में तो दोनों बला हो ते संसार में खतरनाक होता जे माजे का रंग हुआ करते हर रो जे दोनों में जंग इधर मेरे बात सुनो उधर के कहता मियाँ चुप रहो কত চমৎকার বলিয়া আল্লাহু আকবার কবি ডাক দেয়া বলেন আগার দো খোদা হতে সংসার মে এই পৃথিবীর মধ্যে যদি দুইজন খোদা হইতো তো দোনো বলা হো তে সংসার মে তাহলে এই দুজনে আমাদের জন্য বলা হইয়া দাঁড়াইতো আল্লাহু আকবার খতরনাক হোতা যে মাঝো কা রঙ হুয়া করতে হার রো যে দোনো মে জং দুজনের মধ্যে নিত্যদিন প্রতিনিয়ত যুদ্ধ চলতে থাকতো কিভাবে যুদ্ধ চলতো এদারে কে কাতা মেরে বাত শুনো ওদারে কে কাতা মিয়া চুপ রাহো দুইজন খোদা যদি হইতো এক খোদা ডাক দেয়া বলতো ওই যে চরসিতার মধ্যে আলহাজ আইয়ুব আলী মোল্লা নুরানি মাদ্রাসার মধ্যে মাহফিল হচ্ছে ওখানে আমার কিছু প্রেমিক বান্দা আছে সুতরাং আমি ওই জায়গাতে বৃষ্টি দিব না আবার আরেক খোদা বলতো না এইখানের মধ্যে আমার কিছু নাফরমান এমন লোক আছে বাজারের মধ্যে এখনো দোকানের পিছনে চায়ের দোকানে বইসা মোবাইলের মধ্যে ছক্কা খেলে আসে না নাই মোবাইলের মধ্যে বইসা কাটাস খেলে মোবাইলের মধ্যে বইসা ও দোস্ত ভালো করিয়া বুঝো গ্যাংস্টারের সাথে মধ্যে আছে কত প্রকারের খেলার মধ্যে আছে কতজন মুনাজাতের মধ্যে আছে ওই খোদা বলতো এই নাফরমান যেহেতু ওই দোকানের পিছনে বইসা বাড়ির পিছনে কলাম বগানের মধ্যে আল্লাহু আকবার যুক্তি করিয়া ওই পুকুরের ঘাটের মধ্যে যাইয়া আল্লাহর বান্দা বইসা নাফরমানের মধ্যে লিপ্ত হইয়া গেছে আমি আল্লাহ এই বাংলাকে রাখবো না এই চরসিতাকে রাখবো না জমিনের মধ্যে বৃষ্টি দিয়া শেষ কইরা দিব আরেকজন বলতো না বৃষ্টি দেওয়া যাবে না একজন বলবে বৃষ্টি দিত আরেকজন বলবে না বৃষ্টি দিব না দুজনের মধ্যে ঝগড়া লাগতো কি লাগতো না ও দোস্ত যেহেতু পৃথিবীর জায়গার মধ্যে আছে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করিয়া বলতে আছেন কুল হুয়াল্লাহু আহাদ ওগো নবীজি আপনি বলেন এক আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ হলেন এক নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন কিয়ামত পর্যন্ত যত মানুষগুলা দুনিয়াতে আগমন করবে সব মানুষগুলা এই আয়াতটা যখন এই সূরাটা যখন তেলাওয়াত করবে তারা যেন জানিয়া রাখে এক আল্লাহ দ্বিতীয় কোনো খোদা নাই সব হুদা একজন খোদা তিনি কে আল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহুস সামাদ আল্লাহ বেনায়াজ আল্লাহ কাহারও মুখাপেক্ষী না ও দোস্ত ভালো করিয়া বুঝেন আমার 100 টাকার দরকার আমি আপনার কাছে মুখাপেক্ষী আমি একটা কাজ বুঝি না আমি আপনার কাছে মুখাপেক্ষী আমি জায়গা জমিনের হিসাব বুঝি না যে জায়গা জমিন হিসাব বুঝে তার কাছে আমি মুখাপেক্ষী আমি কোরআন তেলাওয়াত জানি না যে কোরআন তেলাওয়াত জানে তার কাছে আমি মুখাপেক্ষী যে নামাজ পড়াইতে পারি না যে নামাজ পড়ায় তার কাছে আমি মুখাপেক্ষী আমি সন্তান আমি বাবার কাছে মুখাপেক্ষী আমার বাবা আবার আমার দাদার কাছে মুখাপেক্ষী এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে পৃথিবীর যত মানুষগুলো আছে সব মানুষগুলা কারো না কারো প্রতি মুখাপেক্ষী কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয় আল্লাহু আকবার বলেন আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয় আমি তো যা বানাইতে চাই কোন বলতে পায়া কোন হয়ে যায় বলতে দেরি হইতে আর দেরি নাই আল্লাহু আকবার এই প্যান্ডেল বানাইতে আজকে সকাল থেকে প্যান্ডেল বানাইতে আছে গতকাল থেকে প্যান্ডেল বানাইতে আছে আজকেও প্যান্ডেল বানাইতে আছে কত সময় লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ যদি প্যান্ডেল বানাইতে চাই এটা তো মাত্র ছোট একটা প্যান্ডেল এই ছোট প্যান্ডেল বানাইতে তোমরা মাখলুক তোমাদের অনেক কষ্ট হয়েছে অনেক সময় লাগিয়া গেছে ঘাম বাইর হইয়া গেছে অনেক সময়ের প্রয়োজন হয়েছে কিন্তু আমি আল্লাহ এমন মালিক আমি আল্লাহর সময় লাগে না আমি আল্লাহর সময় লাগবে না ঘামও বাইর হবে না আমি আল্লাহ যখন বলবো হও সঙ্গে সঙ্গে হইয়া যাবে সুবহানাল্লাহ বললেন না আল্লাহু
আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনায়াজ, কেউ আমার কাছে সবাই মুখাপেক্ষী, আমি কাহারও মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনো সন্তানাদি নাই, আমার কোনো বাবা মাও নাই। সুবহানাল্লাহ। সন্তানাদি হওয়া এটা মাখলুকের গুণ, একটু বুঝেন ভালো করে। সন্তানাদি হওয়া এটা কার গুণ? মাখলুকের গুণ, আমাদের গুণ। ছেলে সন্তান মেয়ে সন্তান সন্তানাদি হওয়া এটা আমাদের গুণ, কিন্তু আল্লাহর জন্য এটা দোষ। সুবহানাল্লাহ কয় না। কেমনে গুণ একটু ভালো করে বুঝবেন। একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করেন। একটা সন্তানের বিবাহ হয়েছে, 3-4 বছর হয়ে গেছে, কিন্তু সন্তানাদি হয় না। এখন এলাকার মধ্যে বলা বলি শুরু করবো, ঘটনা কি? দোষটা কার? হয়তো বদ্দোষ নয় জামার দোষ। মুরব্বী কথা ঠিক আছে নাকি? তাহলে সন্তানাদি না হওয়া, বিবাহ শাদী হওয়ার পরে সন্তানাদি না হওয়া, এটা মাখলুক হিসাবে, মানুষ হিসাবে আমাদের এটা দোষ হইয়া দাঁড়ায়। সন্তানাদি না হইলে কাহারও না কাহারও দোষের মধ্যে আছে, কোনো না কোনো অসুস্থতার মধ্যে আছে। কারণ না হলে কেন সন্তানাদি হয় না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তানাদি হওয়া এটা আল্লাহর জন্য দোষ, না হওয়া এটা আল্লাহর জন্য গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার বাবা মাও নাই, আমি কাহার থেকে জন্মগ্রহণ করি নাই, আমার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তো আমরা বলে আল্লাহ পাঠাইছে না? কথা কয় না। আমাদেরকে পাঠাইছে কে? জোরে কর না, কে? আল্লাহর, আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলো স্রষ্টা, কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ হলো স্রষ্টা। আর বাবা হওয়া, ওয়ালেদ অর্থাৎ বাবা, ওয়ালেদা অর্থাৎ মা। আল্লাহর কোনো বাবা মা নাই, আল্লাহ থেকে আমরা জন্মগ্রহণ করি নাই। জন্মগ্রহণ করা এক জিনিস, সৃষ্টি হওয়া আরেক জিনিস। কোথাটাকে বুঝতে পারছি কি জানাই? সৃষ্টি হওয়া এক জিনিস, জন্মগ্রহণ করা এটা আরেক জিনিস। আমার বাবা থেকে, আমার মায়ের থেকে আমি আসছি, আমার বাবা মা আবার আরেকজন থেকে আসছে, এটা জন্মগতভাবে হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্ম দেন নাই, বরং সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? সৃষ্টি করেছেন, জন্মগ্রহণ করেন নাই। ও দোস্ত ভালো করিয়া বুঝেন। এবার আসেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো ছেলে সন্তানাদি নাই। আল্লাহু আকবার, ভালো করিয়া বুঝেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সাথে কারো কোনো অংশীদার নাই। আল্লাহ একক, আল্লাহর সাথে কারো কোনো কি নাই? অংশীদার নাই। দুনিয়ার কেউ যদি আল্লাহর সাথে অংশীদার কাউকে বানাতে চায়, ওই লোকটা হয়ে যাবে মুশরিক, ওই লোকটা শিরিক করবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক কয়েকভাবে করে। কেউ আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করে, কেউ আল্লাহর গুণাগুণের সাথে শিরিক করে। খুব ভালো করে বুঝবেন, যেভাবেই শিরিক করুক না কেন, অংশীদারিত্ব যেভাবে করব, সে মুশরিক হয়ে যাবে, আর মুশরিকের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর অস্তিত্বের সাথে মুশরিক শিরিক কিভাবে? একটু ভালো করিয়া বুঝেন। আল্লাহর অংশীদারিত্বের সাথে মুশরিক করে। আল্লাহ একজন, লগে যদি আরো কাউকে আল্লাহ ডাকে, বলেন তো দেখি আল্লাহ কয়জন? এখন যদি বলেন না আল্লাহ আছে একজন, আবার তুলসী গাছ ইগো আমার আল্লাহ। আল্লাহ একজন আছে, আবার ওই মূর্তি বানায়, মূর্তিকে প্রতিমাকে বলতে আছে এটাও আমার খোদা, এটাও আমার আল্লাহ। মুশরিক হয়েছে কি হয় নাই? আল্লাহ একজনের সাথে আরেকজনকে আল্লাহ বানানো, এটাই হলো শিরিক। আবার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার গুণাগুণের ক্ষেত্রে, আল্লাহ তাআলা যেগুলো করতে পারে, এই গুণের সাথে যদি কাউকে অংশীদারিত্ব বানা, ওইটাও মুশরিক হয়ে যাবে। যেমন বলেন তো দেখি, সন্তানাদি দেওয়ার মালিক কে? জোরে কর না। সন্তানাদি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে মা বাবার মাধ্যমে, আল্লাহ দিবে মা বাবার মাধ্যমে। তবে পৃথিবীর অন্য কেউ সন্তানাদি দেওয়ার ক্ষমতা রাখে না। এই সন্তানাদি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর একচ্ছত্র মালিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদি দেয়। পৃথিবীর কেউ কোনো ক্ষমতাওয়ালা নাই, কোনো বাবা পারবে না তার একটা সন্তান জন্মগ্রহণ করা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, যদি কেউ মনে করে যে অমুকের দরবারে গেলে সন্তানাদি হয়, আল্লাহর সাথে শিরিক হয়েছে নি? কথা এটা চুপ হয়ে গেছে। যদি কেউ মনে করে অমুক হুজুর থেকে পানি পড়া খাওয়ার কারণে আমার সন্তানাদি হয়েছে, আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তাহলে বলেন তো দেখি এই কথা বলতে দেরি, তার শিরিক হয়েছে কি হয় নাই? যদি কেউ মনে করে অমুক ডাক্তার থেকে আমি ওষুধ খাইছি, আমি ভালো হয়ে গেছি, ভালো করার মালিক কে? একটু জোরে কর না।
ভালো করার মালিক আমার আল্লাহ। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের বাবারও কোনো ক্ষমতা নাই। ডাক্তারের যদি ক্ষমতা থাকতো কোনো ডাক্তার পৃথিবী থেকে যাইতো না, কোনো ডাক্তার মারা যাইতো না। আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, এই পৃথিবীতে ডাক্তাররা আসেন না, ডাক্তাররাও মারা যায়। এই পৃথিবীর মানুষ সুস্থ করার মালিক আমার আল্লাহ, সন্তানাদি দেওয়ার মালিক আমার আল্লাহ। কেউ যদি আমার আল্লাহর এই গুণবাচকগুলোর সাথে শিরিক করে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর সব অন্যায় মানতে পারি, কিন্তু আমার সাথে যে অংশীদার করবে, আমার সাথে যে শিরিক করবে, এই অপরাধ আমি আল্লাহ মানতে পারি না। সুতরাং ও মুশরিকেরা ভালো করিয়া বুঝো, আল্লাহর সাথে কাউকে কোনো অংশীদার করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। ও দোস্ত, কোনোভাবে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহ কয়জন? একটু জোরে বলেন, আল্লাহ কয়জন? ওই এক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি বলেন আমি আল্লাহ একজন, আমার কোনো মা বাবা নাই, আমার কোনো সন্তানাদি নাই, আমি এক আল্লাহ, আমি কাহারও মুখাপেক্ষী নাই, আমি কাহারও মুখাপেক্ষী নয়। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সূরা থেকে কি পাইলাম, এই অর্থ থেকে কি পাইলাম? আল্লাহ বলেন নবীজি আপনি বলেন আমি আল্লাহ একজন, আমি কাহারও মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী, আমার মা বাবা নাই, আমার সন্তানাদি নাই, এবং আমি আল্লাহ একক ক্ষমতার মালিক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ বেনায়াজ। সুবহানাল্লাহ জোরে কর। এই 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরা ইখলাস। এই সূরাটার আরো কমপক্ষে এই ইখলাস ছাড়া আরো 19টা নাম আছে। তাহলে 19 আর 1 কত হয়েছে? এতটা লাগে যোগ বুঝে না। সূরা ইখলাস এই একটা নাম তো আছে, এই একটা নামের সাথে আরো 19টা নাম আছে। তাহলে 19 আর 1 কত? একটু জোরে কর না। 20টা নাম। এই সূরা ইখলাসের আরো 20টা নাম আছে। কত চমৎকার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ইখলাস 1 নাম্বার। আরেকটা এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। আল্লাহু আকবার, একত্ববাদের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণাগুণ আছে, আল্লাহ তাআলার উলুহিয়তের ক্ষমতার ব্যাপারে কথা আছে, আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে কথা আছে। আরেকটা সূরা, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ঈমান, ঈমানের সূরা। সুবহানাল্লাহ কর না। আরেকটা এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মারিফা, আল্লাহকে চিনার সূরা। সুবহানাল্লাহ কয় না। আল্লাহর পরিচয়ের সূরা। আল্লাহু আকবার। আরেকটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুস সামাদ। এই সূরার ভিতরে আছে আল্লাহুস সামাদ, সূরার নামের ভিতরে আছে। আরেকটা এই সূরার আরেকটা নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। কথা কয় না, কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা, এটা যেটা আমরা সহজে বলি। এইভাবে 20টা নাম আছে এই কোরআন মাজিদের, এই সূরার তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, নাম বলার উদ্দেশ্য নয়, এই সূরার কত ফজিলত। যদিও 4টা আয়াত বিশিষ্ট সূরা, ছোট কনিষ্ঠ একটা সূরা, এই সূরার ফজিলত আমার আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ কর। এবার আসেন সূরার ফজিলতটা কি। এই সূরার ফজিলতটা জেনে আমরা ইনশাআল্লাহ এই সূরাটা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। সূরার ফজিলতের ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহু আকবার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 8টা হাদিসের মাধ্যমে 8টা হাদিস দিয়া বিস্তারিত ফজিলত বর্ণনা করছেন। এখন সময় সবগুলা বলা সম্ভব হবে না, 2-1টা কথা বলি, একটু ভালো করিয়া বুঝবেন। মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা আনছেন, একটু খুব ভালো করিয়া বুঝেন। আগে আমি এই কথাটা বলি, এরপর ওই 8টার দিকে যাব যতটুকু যাওয়া যায় ফজিলত সম্পর্কে। আল্লাহু আকবার। সূরাতুত তাওহীদ বা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা আল্লাহু আকবার এত, যেই লোকটা মুহাব্বত করবে, যেই লোকটা এই সূরাকে ভালোবাসবে, আল্লাহ পাকের নবী বলেন এই সূরার মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতে দিয়ে দিবে।